আজকে রান্না করতে ভালো লাগছিল না, তবুও রান্না করতে হবে যেহেতু, তাই শর্টকাটে একটা রান্না করছি, দই ইলিশ। রান্নাটা আমি ফ্রাই প্যানে করছি। দেখো, ফ্রাই প্যানে আমি প্রথমে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এরপরে ফোড়নে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, গোটা জিরে। এখন আমি দিয়ে দেব কোচানো পেঁয়াজ। নাড়াচাড়া করে নিচ্ছি। লাল লাল হয়ে গেলে আমি সামান্য মশলা অ্যাড করবো। হালকা লালচে হয়ে গেলেই আমি মশলাগুলো অ্যাড করবো। পেঁয়াজ অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। আমি এখন পরিমাণ মতো লবণ দিয়ে দেব, হলুদ গুঁড়ো, আদা জিরে আর কাঁচা লঙ্কা বাটা। ভালোভাবে কষিয়ে নিতে হবে। সামান্য জল দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে ভালোভাবে কষাতে হবে। এটা ঝোল হবে না, একটু গায়ে গায়ে হবে, মশলাটা গায়ে গায়ে থাকবে। তোমরা এটা খিচুড়ির সাথে বা পোলাওয়ের সাথেও খেতে পারো, তবে বৃষ্টির দিনে খুব মজা লাগবে। এখন আমি ফেটানো টক দইটা দিয়ে দিচ্ছি। বাটি ধুয়ে আর একটু জল দিয়ে দিচ্ছি। দেখো, টক দই দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর যেহেতু টক দই দিয়েছি, রান্নাটা ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। আমি কিন্তু আখের চিনি ব্যবহার করি, রিফাইন চিনিটা আমি ব্যবহার করি না। এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিব, কারণ এরপরে আমি মাছ দেবো। মাছটা সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো জলটা দিয়ে দিচ্ছি। এরপরে দেখো, আমি মাছগুলো বসিয়ে দিচ্ছি। আর একটু জল দিয়ে দিলাম মাছটাকে সেদ্ধ করার জন্য। এখন আমি এটা সেদ্ধ হওয়ার জন্য একটু ঢাকা দিয়ে দিচ্ছি।
দেখো মাছগুলো এক পাশে সেদ্ধ হয়ে গেছে, আমি এখন উল্টিয়ে দিচ্ছি। দেখো আমি আরেকবার ঢেকে দিচ্ছি। দেখো আমার রান্নাটা কমপ্লিট। আমি এখন কাঁচা লঙ্কা ছড়িয়ে নামিয়ে নেব। তোমাদের আমার এই রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। তোমরা সবাই ভালো থেকো, আবার কথা হবে কোনো রান্না নিয়ে।